অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক মাত্রা এই দোয়া পাঠ করতেন। ইয়া মুকাল্লিবান কুলবি সাবিত কলবি আলা দিনিক। হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দিনের উপর দৃঢ় রাখো। রেফারেন্স তিরমিজি 3622। প্রত্যেক রাতে এই দোয়াটি বেশি বেশি পড়ুন। আল্লাহুম্মা ইন্নাকা আফু তাহাব্বু আলাফু ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। রিজিকের সময় এই দোয়াটি পাঠ করতে থাকুন। এই দোয়ার কারণেই মহান আল্লাহ মুসা আলাইহিস সালামের স্ত্রীর বাসস্থান এবং কর্মের ব্যবস্থা করে দিয়েছিলেন। রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রি ফকির। হে আমার রব, আপনি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করেন, আমি তার ভিখারি। সূরা কাসাস আয়াত 24। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে একটি সেনা দলের সেনাপতি করে পাঠালেন। সে তার সঙ্গীদের সালাত আদায় করাতো এবং কুলহু আল্লাহু আহাদ দিয়ে সালাত শেষ করত। অথচ প্রতি রাকাতেই সূরা তিলাওয়াতের পর কুলহু আল্লাহু আহাদ দিয়েই রাকাত শেষ করত। তারা মদিনায় ফেরার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই কথা উল্লেখ করলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জিজ্ঞেস করো কি কারণে সে তা করে। তিনি উত্তর দিলেন, এই সূরাটিতে আল্লাহ তাআলার গুণাবলী রয়েছে, এই জন্য সূরাটি তিলাওয়াত করতে আমি ভালোবাসি। তার উত্তর শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জানিয়ে দাও আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 2129, সহিহ বুখারী 7375, মুসলিম 813, ইবনু হিব্বান 793। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকার জিনিসে সকল মুসলিম অংশীদার, আর তা হলো পানি, ঘাস ও আগুন। গৃহান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 3001, সহিহ আবু দাউদ 3477। সবুর সহজ নয়। সবুর হলো একাকিত্ব, সবুর হলো চোখের পানি ঢেকে রাখা, হাসি। সবুর হলো আল্লাহর নিকট লাভের জন্য কান্না করা। সবুর হলো হাজারো হাজারো অশান্তিতে থেকেও আলহামদুলিল্লাহ বলা। আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আমার চোখের পানি গুলোর একমাত্র সাক্ষী আল্লাহ। সূরা বাকরা আয়াত 153। ইসমে আজম 1। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল লা ইলাহা ইল্লা আনতা আলহামদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি এবং জানি যে তুমি আল্লাহ, তুমি ছাড়া প্রকৃতপক্ষ আর কোনো মাবুদ নেই। তুমি এক ও অনন্য, তুমি অমুখপক্ষী ও স্বনির্ভর, যিনি কাউকে জন্মও দেননি, কারো থেকে জন্মও নন, যার কোনো সমকক্ষও নেই। ইন্নী জাহিবুন ইলা রাব্বি সাইয়াদিন। আমি আমার রবের দিকে যাচ্ছি, যিনি অবশ্যই আমাকে হিদায়াত করবেন। সূরা আস-সাফাত আয়াত 93। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সদা সর্বদা ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাকে প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ ও প্রতিটি সংকট থেকে উদ্ধারের পথ বের করে দেবেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। আবু দাউদ 1518, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3819।